আমাদের আগের প্যাটার্ন গুলো যদি প্রধানমন্ত্রী হয় তাহলে এটা হচ্ছে রাষ্ট্রপতি। আপনাদের ডেইলি টার্গেট যদি থাকে 5টা ট্রেড নেওয়ার, 3টা ট্রেড এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখবো বাম্প এন্ড রান রিভার্স প্যাটার্ন। তো আমরা কিন্তু প্রিভিয়াসলি অনেক প্যাটার্ন সম্পর্কে শিখেছি এন্ড আজকে আমরা শিখবো হচ্ছে বাম্প এন্ড রান রিভার্স প্যাটার্ন। এই প্যাটার্নটা কিন্তু আপনাদের অনেক 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 বেশি ইফেক্টিভ। তো দেখেন গাইস, মার্কেট সব সময় কিন্তু ট্রেন্ড ফলো করে না, তবে একটা ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে কি আমাদের এই জিনিসটা হবে। এন্ড একটা ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে লাইক এটা একটা ট্রেন্ডি মার্কেট। কি মার্কেট? ট্রেন্ডি মার্কেট। একটা ট্রেন্ডি মার্কেট এন্ড এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। কি ট্রেন্ড মার্কেট? আপ ট্রেন্ড মার্কেট। এখন এই আপ ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এই আপ ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে একটা লেভেল থেকে মার্কেট ডাউনে আসতেছে এন্ড একটা লেভেল থেকে কি মার্কেট আবার আপে উঠতেছে। এই জিনিসটা কিন্তু খুবই সিম্পল এন্ড স্বাভাবিক। তবে গাইস, যদি এখানে কি না আমরা দেখতে পাই একটু অস্বাভাবিক আপের দিকে মুভ, এটা অলরেডি আপ ট্রেন্ড ছিল এন্ড একটা অস্বাভাবিক আপের দিকে মুভ। অস্বাভাবিক অস্বাভাবিক বলতে কি মানে একটু তুলনামূলক বেশি। তো একটু তুলনামূলক বেশি যদি আমরা আপের দিকে মুভমেন্ট পাই সেই ক্ষেত্রে আমরা আপ বাম্প এন্ড রানের অপরচুনিটি পেতে পারি। তো আমরা আগে দেখি এখানে বাম্প এন্ড রানের অপরচুনিটি পাই কিনা। দেখেন এখানে কিন্তু তুলনামূলক আমাদের যে লেভেলটা মেনটেন করে চলতেছিল এইখান থেকে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে আপের দিকে কি দিছে? বাম্প দিছে। এন্ড আপের দিকে বাম্প দেওয়ার ফলে এই জায়গাটা আপনারা দেখতে পেলেন, এই পুরো অংশটা মানে এই জায়গা থেকে কিন্তু আমাদের ডাউনে আসার কথা ছিল, কিন্তু এই জায়গা থেকে কিন্তু ডাউনে আসা নাই। কারণ কি? এই জায়গাটা দিছে কি বাম্প দিছে, বায়াররা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। এন্ড এই জায়গা থেকে কি হয়েছে একটু মূলত একটু খেয়াল করবেন, সেম এই প্লেস থেকেই মার্কেটে সেলারদের আবার আগমন এন্ড সেলাররা এখান থেকে আবার কি করতেছে? সেলাররা এখান থেকে আবার ডাউনে মুভমেন্ট করতেছে এন্ড এই দেখেন সেলাররা আবার সুন্দর ডাউনে মুভমেন্ট করতেছে। সেলাররা আবার সুন্দরভাবে ডাউনে মুভমেন্ট করতেছে। এন্ড আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন এখানে মূলত আপনারা দেখেন এই যে যে লেভেলটা, এইটা একটা লেভেল এন্ড এটাকে আমরা লেভেল ধরবো। এটা ম্যানুয়াল লেভেল না, এটা ম্যানুয়াল লেভেল না যেহেতু, তারপর আমরা এটাকে লেভেল হিসাবে ধরবো কারণ এটাকে তো ব্রেক করছে, আলটিমেটলি তো এটাকে ব্রেক করছে, তাই না? এটাকে ব্রেক করার পরে আমরা তো এই লেভেলটাকে কি ম্যানুয়াল লেভেল হিসাবে ধরিনি, আমরা এটাকে ধরছি কি সিম্পল লেভেল এন্ড এটাকে আমরা ধরছি আমাদের ম্যানুয়াল লেভেল হিসাবে। এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল লেভেল, এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল লেভেল। এন্ড একটা জিনিস খেয়াল করবেন, এখানে এখানে মূলত বাম্প এন্ড রান তখনই হবে যখন একটা আপ ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে এরকম আপের দিকে কি একটু লম্বা মুভ আসবে। লম্বা মুভ আসার পরে আপনারা দেখেন, লম্বা মুভ আসার পরে এখান থেকে আবার সেলাররা অ্যাক্টিভ হয়ে যাবে। সেলাররা অ্যাক্টিভ হওয়ার পরে দেখেন একটা জিনিস খেয়াল করে, সেলাররা অ্যাক্টিভ হওয়ার পরে এই যে লেভেলটা, এই লেভেল থেকে কিন্তু আবার কি হইতে পারে? আপের দিকেও মুভমেন্ট করতে পারে। তবে তাহলে কিন্তু বাম্প এন্ড রান রিভার্স প্যাটার্ন হবে না। তবে এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, এখন সেলাররা এখানে ফুললি স্ট্রং হয়ে গেছে এন্ড এখান থেকে কি আরেকটা রিভার্স মানে আরেকটা ব্রেকআউট দেখতে পেলাম। আমরা অলরেডি এখানে কয়টা এই একটা সরি আমরা এখানে কয়টা কয়টা ইয়ে দেখতে পেলাম ব্রেকআউট, এই একটা এই একটা একটা স্ট্রং আপ ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে যদি এইভাবে মার্কেট মুভমেন্ট করতে থাকে, স্মুথলি আপ ট্রেন্ড মার্কেট মুভমেন্ট করতে থাকে, ওই মুহূর্তে যদি দেখেন আপনারা এইভাবে একটা মানে আপের দিকে বাম্প আসে, কি আসে? আপের দিকে বাম্প আসে, কি আসে? বাম্প আসে, প্রেসার আসে। এন্ড এইভাবে অস্বাভাবিকভাবে যদি প্রিভিয়াস লেভেল ভাঙা অনেক বেশি আপের দিকে মুভমেন্ট আসে, সেই মুহূর্তে যদি আবার দেখেন যে এই লেভেলটাকে আবার সেলাররা ভাঙছে এন্ড এই লেভেলটাকেও কি সেলাররা ভাঙছে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে অনায়াসে ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। অনায়াসে কিসের জন্য ট্রেড করতে পারবেন? ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। এন্ড এই যে মুভমেন্ট, এখান থেকে কিন্তু দুইটা ট্রেড পাবেন কারণ মার্কেট এখান থেকে রিভার্স হয়ে এই লেভেলটাকে কি করতে যাবে? টাচ করতেও যাবে। এন্ড টাচ করতে যদি যায় তাইলে আমরা ট্রেড পাবো কয়টা? দুইটা। কেন? কারণ মার্কেটে তো অলরেডি আমরা একটা মুভমেন্টে ক্যাপচার করছি, আমরা তো একটা মুভমেন্টে অলরেডি ক্যাপচার করছি এন্ড এখান থেকে আমরা কি করছি? প্রফিট জেনারেট করছি। এই যে এখান থেকে আমরা প্রফিট জেনারেট করছি এন্ড আমরা মার্কেটের আরেকটা মুভমেন্ট ক্যাপচার করলাম, যেই মুভমেন্ট থেকে আমরা আবার একটা ডাউনের ট্রেড নিতে পারবো। ওকে, ক্লিয়ার সবার? এন্ড এখানে ট্রেড কিন্তু দুইটা না, ট্রেড আরো একটা নিতে পারবেন যদি কিনা এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের 50% কভার করে। 50% কভার করলে এখান থেকে আবার কি করবেন? ডাউনে ট্রেড নিবেন। আপনাদের ডেইলি টার্গেট যদি থাকে 5টা ট্রেড নেওয়ার, 3টা ট্রেড এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন। এন্ড এই প্যাটার্নটা হচ্ছে মূলত প্যাটার্নের মানে আমি যদি বলি যে প্যাটার্ন কিং আমাদের যে ক্লাসগুলো ছিল, তো প্যাটার্ন কিং ক্লাসগুলোর মধ্যে আমি এটা আনি নাই কারণ এটা প্যাটার্নের যদি কিং হিসাবে ধরি তাইলেও এটা ভুল হবে। যদি বলি মানে আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপট হিসাব করে যদি বলি, আমাদের আগের প্যাটার্ন গুলো যদি প্রধানমন্ত্রী হয় তাহলে এটা হচ্ছে রাষ্ট্রপতি। এটাকে আপনাদের শিখতে হবে, আমি যেভাবে শিখাইছি এইভাবেই এন্ড এইভাবে এটাকে ওয়ার্ক করাইতে হবে।
ইনশাল্লাহ তাহলে আপনারা প্রফিটেবল হতে পারবেন, এন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।